আজ আমি এমন একটি জিনিস দিয়ে পরোটাগুলো তৈরি করেছি, যার কারণে পরোটাগুলো ভীষণই নরমভাবে তৈরি হবে। মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে আর হাতের মুঠোর মধ্যেই চলে আসবে, এতটা নরম হবে। তো আশা করি আপনাদের ভালো লাগবে এই রেসিপিটি। যদি ভালো লাগে আমার ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। নতুন যদি কেউ হয়ে থাকেন তাহলে আপনার কাছে আমার বিশেষভাবে অনুরোধ, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো ছোট্ট একটা ভিডিও, আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তার আগে নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শুভ্র শান্তি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আমি শান্তি। তো কি করেছি, আমি একটা মাঝারি মাপের আলুকে আমি সেদ্ধ করে নিয়েছিলাম। তো এই আলুটাকে সেদ্ধ করে নেওয়ার পর এভাবে কাজটা আমি করে নিচ্ছি, যাতে আমি এই মসৃণভাবে আলুটাকে পেয়ে যাই। তো এটাকে একটা গ্লাসের পিছন দিয়ে করলেও কিন্তু একই রকমভাবে কাজটা হয়ে যায়। তো একটু দেখে নেবেন যাতে মসৃণ করে এই আলুটাকে পাওয়া যায়। তো আমি এই বুদ্ধিটা বের করেছি, আশা করি আপনাদের ভালো লেগেছে। তো দেখুন আলুটাকে আমি পেয়ে গিয়েছি। তো এর মধ্যে আমি দেব, আজকে বানাবো এই আটা বা ময়দা দুটো দিয়েই আমি বানাবো। তো এটা শুধুমাত্র আটা দিয়েও হয়, আবার ময়দা দিয়েও হয়। তো বেশি ভালো হয় ময়দা দিয়ে, তাই 1 কাপ আমি ময়দা দিয়েছি, পরে আবার 1 কাপ আটা দিয়েছি। তো এইভাবে আমি বানিয়ে নিয়েছি। তো দেখতে থাকুন, আরও কিছু উপকরণ আমি এখানে দিয়েছি, যার কারণে কিন্তু এই পরোটাগুলো ভীষণই ফুলেছে বা ফ্লাফি হয়েছে, স্পঞ্জি হয়েছে। তো দেখতে দারুণ হয়েছে। তো রেসিপিটি কিন্তু দেখতে হবে। তো দিয়েছি আমি আটা আর ময়দা, তারপর পরিমাণ মতো লবণটা আমি দিচ্ছি। তো এখানে যেহেতু আলু রয়েছে সেটা বুঝে শুনেই কিন্তু আমাকে লবণটা দিতে হবে। তারপর 2 চামচের মতো বা তারও একটু কম চিনি দিয়েছি, এটা দিলে কিন্তু খেতে ভালো লাগে। তো আপনারা যারা দিতে চাইবেন না, দিতে হবে না। আর এখানে আমি কি করেছি, একটু 1/2 চামচের বা একটু কম হবে, ওই আমি বেকিং সোডাটা নিয়েছি। নিয়ে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। নেওয়ার পর আমি এখানে একটা ডিম দিয়েছি। তো আপনারা যদি না ডিমটাকে দিতে চান, দিতে হবে না। শুধুমাত্র আলু দিয়ে আর যে বাকি উপকরণগুলো দিয়েছি ওইগুলো দিয়েও কিন্তু বানালে একই রকমভাবে কাজটা হয়ে যাবে। তো সব কিছুকে আগে ভালোভাবে মাখিয়ে নিয়েছি, তারপর বুঝে শুনে কিন্তু জলটাকে দিতে হবে। এইভাবে অল্প অল্প করে জলটাকে দিতে হবে আর ভালোভাবে একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটাকে ভীষণ শক্ত করে মাখা যাবে না, আবার খুব পাতলা করেও মাখা যাবে না। তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে মাখতে হবে। একটু নরম করেই মাখাতে হবে, তাহলে এই পরোটাগুলো ভীষণই নরমভাবে তৈরি হবে। তো তারপর কি করেছি, আমি 1 চামচের মতো সাদা তেল নিয়েছি, ওইটাকে নিয়ে উপর থেকে এভাবে মাখিয়ে দিচ্ছি। তো এইভাবে কাজটাকে করে নিলে পরোটাগুলো ভীষণই নরম তুলতুলেভাবে তৈরি হবে। তো যেভাবে আমি দেখিয়েছি, যে কটা জিনিস দিতে আমি বলেছি, তো এইগুলো দিলেই কিন্তু খুব সুন্দরভাবে পরোটাগুলো তৈরি হয়ে যাবে। তো এইভাবেই কিন্তু আমি ঢেকে রেখে দিয়েছিলাম ওই 20 মিনিটের জন্য। তো 20 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি, দেখুন কতটা সফট হয়ে গিয়েছে। তো আরও একটু বেশি করে নরম হয়ে গিয়েছে। তো এইভাবে কাজটাকে করে নিতে হবে। তারপরে বেশ কয়েকটা লেচি আমি এখান থেকে কেটে নিচ্ছি। আমি একটু বড় বড় করেই লেচিগুলো কেটে নিচ্ছি। হাতে একটু তেল লাগিয়ে নিলেই কিন্তু এইভাবে মসৃণ করে লেচিগুলো কেটে নেওয়া যায়। তো সেটাই আমি করেছি। তারপর দেখুন কিভাবে মসৃণ করে এইভাবে টেনে টেনে একদিকে করে দিয়ে তারপরে কিন্তু এই লেচিগুলো তৈরি করে নিয়েছি। আর খুব পাতলা হয়ে গিয়েছে তো। আর এইভাবেই কিন্তু তৈরি করে নিতে হবে, তাহলে এই পরোটাগুলো খুব সুন্দরভাবে তৈরি হবে। আর যেহেতু আমি এখানে আলু ইউজ করেছি, যার কারণে কিন্তু পরোটাগুলো এমনিতেই নরম হবে। তো যখনই এই পরোটাগুলো তৈরি করবেন, তখন অবশ্যই আলুটাকে দেবেন। তো ডিমটা দিলেও ভালো হয়, তাহলে পরোটাগুলো ফুলবে। তো কথা বলতে বলতে মোটামুটি সমস্ত কটা লেচি এখানে আমি কেটে ফেলেছি। তারপর চলুন এগুলোকে একটু বেলে ফেলি। তো বেলে নেওয়ার জন্য আমি একটু ময়দা নিয়েছি, শুকনো ময়দা। তো ওটা দিয়েই আমি বেলে নেব। তো এটাকে হাত দিয়ে কাজটা করে নিলেও হয়, কিন্তু আজকে আমি একটু পাতলা করে বেলে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাজটা করে নিচ্ছি। তো যদি এই ডোটা ভীষণই নরম হয়ে যায়, তখন কিন্তু হাত দিয়ে উল্টাতে ভীষণই অসুবিধা হয়। তখন কি করবেন, এভাবে বেলনিটাকে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিতে হবে। তো দেখুন কতটা পাতলা করে আমি বেলে নিয়েছি। একটু মোটা করে রাখলেই ভালো হতো, তো আজকে আমি পাতলা করে বেলেছি। তাও দেখুন কি হয়। তো কড়াইতে একটু তেল দিয়েছিলাম, ওই তেলটা গরম হয়ে গিয়েছে। তারপরে কি করেছি, গ্যাসের ফ্লেমটাকে একদমই কিন্তু লো করে দিয়েছি। তো এই পরোটাগুলো ভাজার সময় সবসময়ের জন্য কি করবেন, ফ্লেমটাকে লো করে দিবেন। তাহলে পরোটাগুলো ভিতর থেকে ভালোভাবে ভাজা হবে। তো দেখতেই পাচ্ছেন আমি খুব পাতলা করে বেলেছিলাম। তারপর এইগুলো ভাজার পর কতটা ফুলে গিয়েছে। তো এইভাবে কিন্তু ফুলে যায়, দেখতে ভীষণই ভালো লাগে। ওই নান রুটির মতোই দেখতে লাগে। তো কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে সেটা আপনাদের আমি কাছ থেকে দেখিয়ে দেবো, কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। তো এইভাবে মোটামুটি উল্টে পাল্টে ভেজে নিতে হবে। বেশি কিন্তু এটা সময় লাগে না, খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়।
যেহেতু আমি এখানে বেকিং সোডা দিয়েছি যার কারণে কিন্তু বেশি একটা সময় লাগে না। তো দেখতেই পাচ্ছেন সাইড থেকে কেমন ফুলে গিয়েছে। তো এইভাবে কিন্তু মোটা মোটা হয়ে ভাজা হয়ে যায় এই পরোটাগুলো। আর দেখে কেমন মনে হচ্ছে আমি জানি না, কিন্তু হাতে দিলেই আপনারা দেখতে পাবেন রুমালের মতো ভাঁজ করা যাবে। তো সব কিছুই আমি দেখিয়ে দেব, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তারপর আরও একটা বেলে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা পাতলা করে আমি বেলেছি। তো এইভাবে বেলে নিয়েছি, তারপর এভাবে একটু ভেজে নিচ্ছি আমি। তো ওই লো ফ্লেমে রেখেই আমি ভাজছি। প্রতিটা পরোটাই কিন্তু এইভাবে ফুলবে। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু কোনো সময় হাই করে দেবেন না। দরকার হলে মিডিয়াম করবেন, কিন্তু কোনো সময় হাই করবেন না, তাহলে এই পরোটাগুলো পুড়ে যাবে, দেখতে ভালো লাগবে না। তো লো ফ্লেমে রেখেই কিন্তু কাজটা করে নিতে হবে, তাহলে দেখবেন যে এইভাবে ফুলে উঠবে, দেখতে দারুণ হবে আর নরম তুলতুলেভাবে তৈরি হবে। তো আশা করি আজকের এই রেসিপিটি খুবই সহজ মনে হচ্ছে বা ভালো লাগছে আপনাদের। যদি ভালো লাগে আমার ভিডিওতে লাইক দেবেন। আর নতুন যদি কেউ হয়ে থাকেন তাহলে আপনার কাছে আমার বিশেষভাবে অনুরোধ, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন এই রেসিপিটি কেমন হয়েছে। তো এইভাবে কিন্তু সমস্ত কটা পরোটা আমি ভেজে নিয়েছি, দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, একদম নান রুটির মতোই দেখতে লাগছে। সব সময় কিন্তু একই রকম রুটি বা পরোটা খেতে ভালো লাগে না, মাঝে মাঝে একটু অন্যরকম খাবার খেতে ইচ্ছে করে। তো সেই সময় কিন্তু এইরকম একটা রেসিপি সহজেই তৈরি করে নেওয়া যায়, বাড়িতে থাকা উপকরণ দিয়েই কিন্তু হয়ে যায়। তো আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লাগছে। তো এইরকমই অনেক নতুনত্ব রান্না আমার চ্যানেলে রয়েছে, ওইগুলো কিন্তু দেখে নিতে পারেন। আরও রান্নাবান্না আমি আনতে চলেছি, তো ওইগুলো দেখে নেওয়ার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। এই পরোটার সাথে খাওয়ার জন্য কিন্তু আমি একটা নিরামিষ ঘুগনির রেসিপি দেখিয়েছি। তো ওটা আগের ভিডিওতে রয়েছে, ওটা দেখে নিতে পারেন। তো ইচ্ছে করেই আমি নিরামিষভাবে রান্না করেছিলাম। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। তো এই রেসিপিটি কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্টে জানাবেন, আমার ভীষণই ভালো লাগবে। আর কোনো ধরনের রান্নাবান্না যদি দেখতে চান আমার চ্যানেলে, সেটাও কিন্তু জানাবেন, তাহলে আমি ওই রান্নাগুলো খুব সহজ করে দেখিয়ে দেবো। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজকের রেসিপিটি দেখুন কতটা সুন্দরভাবে তৈরি করেছি। একদমই দেখুন হাতের মুঠোর মধ্যে চলে এসছে আর এতটা নরমভাবে তৈরি হয়েছে। তো কমেন্টে জানাবেন এই রেসিপিটি কেমন হয়েছে, জানালে আমার ভীষণই ভালো লাগবে। তো দেখুন এখানে আমার ছেলে খেতে বসেছে, ও খাচ্ছে। তো এই ঘুগনির কথাই আমি বলেছিলাম। তো এই রেসিপি কিন্তু আমার চ্যানেলে রয়েছে, একদম নিরামিষভাবে বানিয়েছি, ওটা কিন্তু দেখে নিতে পারেন। তো একদম নিরামিষভাবে বানিয়েছি আর স্পেশাল একটা মশলা দিয়ে বানিয়েছি। তো সব কিছুই আশা করি আপনাদের ভালো লাগবে। আশা করি এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে ফেলেছেন। আর আপনারা যারা দেখে ফেলেছেন আপনাদের অনেক 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 ধন্যবাদ।